আমাদের হাতে ফুল আছে, আমাদের হাতে বেলপাতা আছে, ওদের মতো ওই অস্ত্র নেই। আর আমি লাঙল নিয়ে গিয়েছিলাম মনোনয়ন দেওয়ার জন্য। এত বোকা, এত কৃষকদের অপমান করে, লাঙলটাকেও চিনতে পারেনি, বলছে অস্ত্র নিয়ে এসছে বিজেপির প্রার্থী নমিনেশন করতে। ভাবতে পারছেন এরা কতটা নিচে গেছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, উনি তখন রাজনীতিতে আসেননি, মানে রাজনীতিতে জন্ম নেননি। ওনার পিসি চিটফান্ড থেকে কত টাকা কামিয়েছে। কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন, যিনি জেল খেটে এসছেন। কুণাল ঘোষ নিজে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বেনিফিশিয়ারি। ওনারা চিটফান্ড সম্পর্কে ভালো জানেন। 21-এ মানুষ ভোট দিয়েছিল আমাদের নিজেদের কিছু, আমাদের ভয় সন্ত্রাসের জন্য, তৃণমূলের ভয় সন্ত্রাসের জন্য আমরা কিছুটা সেভাবে লড়াই করেছি। আমরা যেটুকু সর্বশক্তি দিয়েছিল করেছি, কিন্তু সেই মতো শক্তি আমাদের ছিল না। এবারের বিজেপিটা অন্য কিছু। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি রীতিকা এই মুহূর্তে এসে উপস্থিত হয়েছি তারকেশ্বর বিধানসভায়। আমার সাথে রয়েছেন তারকেশ্বর বিধানসভার বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন সাংবাদিক সন্তু পান। দাদা, প্রথমেই দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে আপনাকে স্বাগত। দাদা, তারকেশ্বরের হাওয়া কি বুঝছো? এত জনসাধারণ তোমাকে এত সমর্থন করছে, এত যে ক্যাম্পেনিং হচ্ছে, সবাই বলছেন সন্তু পান জিতবে। দেখুন, মানুষ বলছে, আপনারা শুনছেন, হাওয়া আপনারা বুঝতে পারছেন। আমাকে জিজ্ঞাসা করে কোনো লাভ নেই। এনাদেরকে জিজ্ঞাসা করুন যারা চাকরি চুরি করেছে তাদেরকে আর ভোট দেবে কিনা। গোটা বাংলার মানুষের একটাই দাবি, চাকরি চাই, বিজেপি তাই। দেখে নিন জিজ্ঞাসা করে। আমাদের সিনিয়র লিডাররা রয়েছেন, পর্ণাদি রয়েছেন, গণেশ দা রয়েছেন, জগন্নাথ দা রয়েছেন, জিজ্ঞাসা করুন। এরা তো এত বছর এখানে পলিটিক্স করেছেন। গ্রামের মানুষের একটাই চাহিদা, আলুর দাম, ধানের দাম, আর একটা বাড়িতে চাকরি। আর কিচ্ছু চায় না। তুমি যদি রাস্তা করতে পারো, নাও পারো, ওরা নিজেরা করে নেয়। দেখবে অনেক অনেক রাস্তা পঞ্চায়েত করেনি, পুরসভা তো ছেড়েই দাও, পঞ্চায়েত করেনি, জেলা পরিষদ করেনি, বিধায়ক করেনি, নিজেরা বানিয়ে নিয়েছে। ঠিক আছে? তো সেই কারণে এবার পরিবর্তন হবে, পরিবর্তন হচ্ছে। কথা বলুন গণেশ দার সঙ্গে, কথা বলুন জগন্নাথ দার সঙ্গে। কি চাই এখানের মানুষের? দেখুন, তারকেশ্বরে যা যা বলেছিল তৃণমূল সেই কমিটমেন্ট তারা রাখতে পারেনি। মমতা ব্যানার্জি ওপরেও মানুষ ক্ষুব্ধ আছে, কারণ এখানে আজকে দেখুন উন্নয়ন তো কিছু করেননি। তারকেশ্বরে বড় হসপিটাল করবেন বলেছিলেন, হসপিটাল করা তো দূরের কথা, অপারেশন থিয়েটারের ছাদ ভেঙে জল পড়ছে। চিন্তা করুন, একটা সেন্সিটিভ জায়গা, অপারেশন থিয়েটার, সেই রকম জায়গায় আজকে ছাদ ফুটো হয়ে গিয়ে জল পড়ছে, এরকম একটা পরিস্থিতি। আজকে বলেছিল এখানে গ্রিন ইউনিভার্সিটি করবেন, সেই ইউনিভার্সিটি হয়নি, কিছুই হয়নি, অথচ এইরকম প্রতিশ্রুতি। প্রার্থীর উপরে তো আক্রমণ হচ্ছে। প্রার্থীর ওপর আক্রমণ তো করবেই, কারণ কথা হচ্ছে ওরা বুঝেই গেছে যে ওদের পায়ের তলায় মাটি নেই। রামেন্দু সিংহ রায় গতকালকে রাবণ রাবণ রাবণের বাড়িতে নাকি আমরা হামলা করেছি, ঘেরাও করেছি। আমরা ওনার পাশের বাড়িতে প্রচারে গেছি, ওনার বাড়িতে যাইনি, কারণ জানি উনি ওনার বাড়িতে গেলেই আমাদের নামে মিথ্যা কেস দেবে। তাই ওনার পাশের বাড়িতে গেছি, তাতেই উনি আতঙ্কিত হয়ে আর এসডিওতে আবেদন করেছেন, আমাদের প্রার্থীকে তল্লাশি করছে যে আপনি দেখুন এখানে উনি নাকি ঘেরাও করেছেন রামেন্দুকে। কোথায় গেছে আজকে? যে রামেন্দুর দাপটে মানুষ মানে অতিষ্ঠ। আমরা ওনার একটা মানে পঞ্চায়েতে ডেপুটেশন দিতে গেছিলাম, সেই ডেপুটেশন দিতে যাওয়ার কারণে আমাদের নামে মিথ্যা কেস দিয়ে আমাদেরকে মারধর করা হয়েছিল। সেই রামেন্দুর আজকে এমনই হাল, উনি ভয়েতে অতিষ্ঠ হচ্ছেন যে ওনার বাড়িতে নাকি আমরা ঘেরাও করবো আপনাকে, আপনাকে ঘেরাও করব 4 তারিখের পর, আপনার বিচার জনগণ করবে, এইটুকুন শুধু মনে রাখুন আপনি। দাদা, আমি তো জানতাম আক্রমণটা শুধু তোমার উপরই হচ্ছে, তোমরাও এরকম আক্রমণ করছো, অভিযোগ করা হচ্ছে। আমাদের হাতে ফুল আছে, আমাদের হাতে বেলপাতা আছে, ওদের মতো ওই অস্ত্র নেই। আর আমি লাঙল নিয়ে গিয়েছিলাম মনোনয়ন দেওয়ার জন্য। এত বোকা, এত কৃষকদের অপমান করে, লাঙলটাকেও চিনতে পারেনি, বলছে অস্ত্র নিয়ে এসছে বিজেপির প্রার্থী নমিনেশন করতে। ভাবতে পারছেন এরা কতটা নিচে গেছে? লাঙলটা আমাদের কাছে অস্ত্র, অস্ত্রই তো, মাটি চষার জন্য অস্ত্র, মানুষ মারার জন্য নয়। ফসল ফলানোর জন্য অস্ত্র, মানুষ মারার জন্য নয়। অন্নদাতারা অন্ন তৈরি করার জন্য অস্ত্র। সেই অস্ত্রটাকে তিনি এমনভাবে বললেন, যেখানে বক্তব্য রাখলেন যে আমরা নাকি অস্ত্র নিয়ে এসেছি। আরে কৃষকের ব্যাটার যন্ত্রণা যারা 4 তলা 5 তলা বাড়িতে থাকে তারা বুঝবে না।
তা তোমার ওপরে যেরকম হামলা হচ্ছে, অন্যদিকে অভয়ের মায়ের ওপরও তো জয় বাংলা বলে হামলা করছে তৃণমূলের পক্ষ থেকে। এরা বর্তমান শাসক দল মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ। আজকে অভয়ার মা প্রচারে বেরিয়েছে, বিজেপি তাকে প্রার্থী করেছে যাতে সে বলতে পারে তার মেয়ের মতো যেন আর কোনো মেয়ে অকালে চলে না যায়। তার জন্য তাকে বিজেপি প্রার্থী করেছে, সেই প্রচারটা করার জন্য তাকেও হামলা করা হচ্ছে। তাহলে কত বড় নির্লজ্জ এই সরকারটা, কত বড় নির্লজ্জ মুখ্যমন্ত্রী, সেটাই প্রমাণ করবে 29শে এপ্রিল। সাধারণ মানুষ, আজকে আপনারা এখানে সাধারণ মানুষের ঢলটা দেখে নেন। তারকেশ্বরের সন্তুপান যে প্রচারটা চালিয়ে যাচ্ছে, যে বক্তব্যগুলো রাখছে, তার 3-4টে পয়েন্ট: মানুষের সুরক্ষা, মহিলাদের সুরক্ষা, আর ছেলেদের চাকরি, আর হচ্ছে আলুর দাম, তার সাথে সাথে একটা ভালো হাসপাতাল। তার দাবি তিনি বিধানসভায় রাখবেন, সেটা সাধারণ মানুষকে তিনি জানিয়ে দিচ্ছেন তিনি কি করতে চাইছেন। অভয়ের মায়ের উপর আক্রমণ করা হচ্ছে জয় বাংলা স্লোগান দিয়ে। দেখুন, আজকে এটার মূল কারণ হলো তৃণমূল ভয় পাচ্ছে। যে মেয়েটির অবহেয়ার যে বিচার হয়নি, তার জন্য তার মাকে নবান্ন যখন ওনারা যাচ্ছিলেন, তার মার ওপর আক্রমণ হয়েছিল। এরা বিচার দিতে পারে না, কিন্তু এরা আক্রমণ করতে পারে। তো এদের কাছে এটাই কাম্য, এরা তো এটাই করবে। কিন্তু আজকে কোন অবস্থায় একজন মা রাজনীতিতে নেমেছেন, মেয়ের বিচার যাতে পাইয়ে দিতে পারেন, সেই কারণে। তো এই বিষয়টা, এই মানসিকতা তৃণমূলের মানুষের যারা আছেন তাদের সেই মানসিকতা নেই, এটা বোঝার। তার জন্য আজকে আক্রমণ করছেন, তাকে নিন্দা করছেন, তাকে বাজে ভাষা বলছেন। এদের কাছে এর থেকে বেশি কাম্য কি আছে? এর থেকে বেশি এরা কিছু দিতে পারবে না পশ্চিমবঙ্গের মহিলাদেরকে। সেই কারণে আজকে পশ্চিমবঙ্গের সমস্ত মহিলা আজকে তৃণমূলকে উপড়ে ফেলে দিয়ে বিজেপিকে চাইছে। তা তোমাদের প্রতিশ্রুতি তো চিট ফান্ডের মতো। হ্যাঁ, তোমাদের প্রতিশ্রুতি নাকি চিট ফান্ডের মতো। কে বলছে? অভিষেক বন্দ্যোপাধ্যায়কে জিজ্ঞাসা করুন, উনি তখন রাজনীতিতে আসেননি, মানে রাজনীতিতে জন্ম নেননি। ওনার পিসি চিটফান্ড থেকে কত টাকা কামিয়েছে। কুণাল ঘোষকে জিজ্ঞাসা করুন, যিনি জেল খেটে এসেছেন। কুণাল ঘোষ নিজে বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় সব থেকে বড় বেনিফিশিয়ারি। ওনারা চিটফান্ড সম্পর্কে ভালো জানবেন। দাদা, আপনার বিরুদ্ধে যিনি প্রার্থী আছেন তিনি তো এখানে এর আগেও জিতেছেন, কতটা লড়াই দিতে পারবেন তার বিরুদ্ধে? আপনার কাছে তো নির্বাচন কভার করেছেন, কিন্তু নির্বাচনে প্রার্থী হয়ে ভোটে লড়া তো প্রথমবার। শুনুন, আমার বিরুদ্ধে নয়, উনি হিন্দুদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, উনি কৃষকদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, উনি মহিলাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন, উনি দাঁড়িয়েছেন চাকরি প্রার্থীদের বিরুদ্ধে। মমতা বন্দ্যোপাধ্যায় চাকরি চুরি করেছে, মহিলাদের সুরক্ষা দিতে পারেনি, হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেছে। সায়নী ঘোষ, এই তারকনাথ রয়েছে, এটা বাবার ধাম। শিবলিঙ্গে কি চড়িয়েছিল শিবরাত্রির দিন সেটা দেখান। আমি যখন কথা বলছি পাশে ব্লার করে হলেও সেটা দেখান। সায়নী ঘোষ এই ছবিটা নিজে পোস্ট করেছিল। এরপরেও মানুষ কি ভাবছেন? জবাব দেবে না? 21-এ মানুষ ভোট দিয়েছিল আমাদের নিজেদের কিছু, আমাদের ভয় সন্ত্রাসের জন্য, তৃণমূলের ভয় সন্ত্রাসের জন্য আমরা কিছুটা সেভাবে লড়াই করেছি। আমরা যেটুকু সর্বশক্তি দিয়েছিল করেছি, কিন্তু সেই মতো শক্তি আমাদের ছিল না। এবারের বিজেপিটা অন্য বিজেপি। এবারে যারা বলবে জয় বাংলা, তাদেরকে ধরে রাখুন যে এবার তাদেরকে শুনতে হবে তারকনাথের চরণে সেবা লাগে মহাদেব। এটা ওরা বলতে পারবে না, কারণ ওরা তারকনাথকে অপমান করেছে। মোদির গ্যারেন্টি আমরা দেখেছি, সন্তুপানের গ্যারেন্টি কি থাকবে তাহলে? একটাই, গোটা দেশ জুড়ে মোদিরই গ্যারেন্টি। আমরা তো তার শিষ্য। মোদির গ্যারেন্টি ছেলের চাকরি, মেয়ের সুরক্ষা, ভালো হাসপাতাল, ভালো পরিষেবা এবং দেশের উন্নয়ন, দেশের সুরক্ষা, রাজ্যের উন্নয়ন, রাজ্যের সুরক্ষা।